नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। তবে এখনই নয় পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রী পদের শপথ নিতে পারেন 30 জন। এর মধ্যে বিজেপির মন্ত্রীর সংখ্যাই বেশি। সূত্রের খবর, এনডিএর শরিকরা বিভিন্ন মন্ত্রকের দাবি জানালেও গুরুত্বপূর্ণ 4 মন্ত্রক, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, বিদেশ মন্ত্রক নিজের হাতেই রাখছে পদ্ম শিবির। আমার সহকর্মী জ্যোতির্ময় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। জ্যোতির্ময়, আর কিছুক্ষণ পরেই এই শপথ গ্রহণ অনুষ্ঠান, তার আগে এখনো পর্যন্ত কি দেখা যাচ্ছে আর কি খবর পাওয়া যাচ্ছে সূত্রে? দেখো, এই মুহূর্তে দিল্লির রাস্তার ছবিটা আমি দেখাবো। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, পিছনে একটি বোর্ড দেখতে পাচ্ছ। এই বোর্ডে পরিষ্কারভাবে লেখা রয়েছে, সপনে নেহি হাকিকত বুনতে হ্যায়, তभी তো সব মোদি কো চুনতে হ্যায়। तीसरी बार মোদি সরকার। সারা দিল্লি এই ধরনের বোর্ডে সাজিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই রাস্তা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, দিল্লির মান্ডি হাউস, পার্লামেন্টমুখী এই রাস্তা, এবং এই রাস্তা দিয়েই কিন্তু সাধারণ মানুষ তারা প্রতিদিন যেমন চলাচল করছেন, এবং তার পাশাপাশি যারা পার্লামেন্ট যাচ্ছেন তাদের কাছে এই বার্তাই কিন্তু বারবার ধরে তুলে ধরা হচ্ছে। আমি সকাল থেকে আজকে এই নতুন যে মন্ত্রিসভা হতে চলেছে, সেই মন্ত্রিসভায় কারা কারা থাকতে পারে আমরা বারবার ধরে তুলে ধরেছি। কিন্তু সন্ধে 6:30টায় দাঁড়িয়ে যে জল্পনা আবারও নতুন করে সব থেকে বেশি তীব্র হচ্ছে, তা হচ্ছে বিজেপি সর্বভারতীয় যে সভাপতি জেপি নাড্ডা, তিনি কি মন্ত্রী হবেন? নতুন করে একটা রাজনৈতিক পরিমণ্ডলে আলোচনা চলছে। আমরা গতকাল থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত বাংলায় কে কে মন্ত্রী হবেন সেই বিষয়টি নিয়ে যখন আমরা আলোচনায় ব্যস্ত ছিলাম, আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে প্রধানমন্ত্রীর বাসভবনে যাদেরকে চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই ভিড়ের মধ্যে পিছনের দিকে বসে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং তিনি মন্ত্রী হচ্ছেন, তিনি মিনিস্টার অফ স্টেট হচ্ছেন। স্বাভাবিকভাবেই তাকে দুটি পদে একসঙ্গে থাকতে পারবেন না, তাকে একটি পদ ছাড়তে হবে। পরবর্তী ক্ষেত্রে কে রাজ্য সভাপতি হবে সে নিয়ে যেমন ইতিমধ্যেই বাংলার রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে, একইভাবে দেশের রাজনীতিতেও কিন্তু নতুন করে একটা প্রশ্নের উদ্রেক হচ্ছে 45 মিনিট আগে, যে এই শপথ গ্রহণের মঞ্চে কি জেপি নাড্ডাকে দেখা যাবে? জেপি নাড্ডা তিনি রাজ্যসভার সাংসদ, এর আগেও তিনি মোদি মন্ত্রিসভায় বিজেপির সভাপতি হওয়ার আগে গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলে এসেছেন, তার দীর্ঘ অভিজ্ঞতা। ফলত এবার কি দলের সভাপতিকে সরাসরিভাবে মন্ত্রী করবেন? সেক্ষেত্রে কি আবারও বিজেপির সভাপতি পরিবর্তন হতে পারে? কারণ তার টার্ম শেষ হচ্ছে, মাত্র আর 1 মাস রয়েছে। যে আলোচনা আমরা শুনছিলাম যে তার টার্ম এক্সটেন্ড হতে পারে। ফলত বাংলার যে ছবিটা, সে ছবিটা আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। 2 জন মন্ত্রী হচ্ছেন, শান্তনু ঠাকুর এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদার। কারা কারা মন্ত্রী হবেন সে ছবিটাও মোটামুটিভাবে আমাদের দুপুর 12টা 12:30টার মধ্যে আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে সাসপেন্স সব থেকে বড়, তা হচ্ছে জেপি নাড্ডাকে নিয়ে। একদমই। তুমি আমাদের সঙ্গে থাকো জ্যোতির্ময়। আমরা কথা বলছিলাম আমার সহকর্মী জ্যোতির্ময়ের সঙ্গে, পাশাপাশি এই আর কিছুক্ষণ, আর 38 মিনিট 12 সেকেন্ডের অপেক্ষা, সেই কাউন্টডাউন ক্লক চলছে TV9 বাংলার। আপনারা সেই ছবিও দেখছেন এই মুহূর্তে, সেখানকার রাজধানীর রাজপথের কি ছবি, সেখানকার ছবি সরাসরি আপনারা দেখছেন। এখনো পর্যন্ত সূত্র মারফত যা যা খবর পাওয়া যাচ্ছে আপনাদের প্রত্যেকটা মুহূর্তে সেই আপডেট দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পদ এবং তার শপথ গ্রহণ অনুষ্ঠান আজ হবে। আমার সহকর্মী রাজা চট্টোপাধ্যায়, আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সরাসরি রাজার সঙ্গে কথা বলবো। রাজা, তোমার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরের ক্ষেত্রে সেক্ষেত্রে মতুয়া ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তার কারণ কিছুক্ষণ আগেও যখন আমরা দর্শকদের তার বক্তব্য শোনাচ্ছিলাম, এনআরসি নিয়ে প্রশ্ন করায় তিনি কিন্তু বলছেন যে এনআরসি এখন চিন্তাভাবনা নয়, সিএএ কার্যকরে আগে তাদের এই মুহূর্তে তারা পাখির চোখ করছেন। পাশাপাশি সুকান্ত মজুমদার মন্ত্রী হলে সেক্ষেত্রে রাজ্য সভাপতি পদ, সেই পদে কে আসবেন, তার কারণ বিজেপির নীতি এক ব্যক্তি এক পদ। তাহলে সার্বিকভাবে এই কোয়েশনটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, কি হতে চলেছে? দেখো, এমনিতে বাংলার জন্য যে 2 জন মন্ত্রী এবার হবেন, এবং সেটাই আপাতত 3 হবে না, এটা কিন্তু আমরা TV9 বাংলা প্রথম থেকেই বলে আসছিলাম, এবং আমরা বলছিলাম বারবার, আমি এবং জ্যোতি এখান থেকে জ্যোতির্ময়, যে মেরে কেটে 2। এক্স্যাক্টলি এখন কিন্তু আমরা 2 জনকেই এই মন্ত্রিত্বের ফ্রেমে দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় মন্ত্রিত্বের ফ্রেমে 2 জনই রাষ্ট্রমন্ত্রী
দক্ষিণ এবং উত্তর ভারসাম্য করাটা বিজেপির সেন্ট্রাল লিডারশিপের সামনে ওয়াজ আ প্রায়োরিটি, অগ্রাধিকার ছিল। এখন উত্তরবঙ্গ থেকে আরও নতুন লোক জিতেছেন এবার, কিন্তু সেই সব জায়গায় যদি মন্ত্রিত্ব দেওয়া হতো তাদের, তাহলে রাজ্য সভাপতিকে উপেক্ষা করে তাদের মন্ত্রিত্ব দিলে দলের মধ্যে অন্যরকম সেন্টিমেন্ট কাজ করতে পারত। তাছাড়া সংগঠনে হয়তোবা নতুন মুখ নিয়ে আসা, এবারের ফলাফল দেখার পর সংগঠনে নতুন মুখ নিয়ে আসা, অর্থাৎ মাথায় নতুন মুখ বসানো হয়তো রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির অগ্রাধিকার হয়ে পড়েছে, যে কারণে সুকান্ত মজুমদারকে মন্ত্রিত্বে নিয়ে আসা হচ্ছে। আমি একবার রাষ্ট্রপতি ভবনের ছবিটা, আমরা সামনেই দাঁড়িয়ে আছি, তুমি দূরে দেখতে পাচ্ছ রাষ্ট্রপতি ভবনের মাথা। একবার বলে দিই, আজকে রাষ্ট্রপতি ভবনে অলরেডি যারা গেস্ট তারা ঢুকতে শুরু করে দিয়েছেন অনেক আগে থেকেই। মোট 4 ঘন্টার প্রোগ্রাম, মানে অতিথিদের 4 ঘন্টা থাকতে হবে প্রোটোকল অনুযায়ী। প্রোগ্রাম শুরু হওয়ার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে সবাইকে চলে যেতে হবে এবং ভেতরে ঢুকে যেতে হবে। ঠিক 7:15 রাষ্ট্রপতি ভবনের যে কমিউনিকে দেওয়া হয়েছে, ঠিক 7:15 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম শপথটি নেবেন। তারপরে কাউন্সিল অফ মিনিস্টার্স গুরুত্বের অগ্রাধিকার অনুযায়ী ধীরে ধীরে একেবারে সেই দিকে এখন নজর রয়েছে এবং অবশ্যই সেই সময়কার ছবি আমরা সরাসরি দর্শকদের দেখাবো। আপাতত তোমায় ধন্যবাদ জানাই রাজা। আমি কথা বলছিলাম আমাদের সহকর্মী, আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু আজ শপথ গ্রহণের আগে শপথ গ্রহণের যাওয়ার আগে সুকান্ত মজুমদার, আপনাদের জানাচ্ছিলাম সুকান্ত মজুমদার, তার সম্ভাবনা তো এখন আর সম্ভাবনা বলারও প্রয়োজনীয়তা নেই। সেই সুকান্ত মজুমদার শপথ গ্রহণের আগে আমাদের প্রতিনিধিকে কি বলেছেন একবার সেই কথোপকথন শোনাই আপনাদের। 2019 থেকে 2024 5 বছরের মধ্যে প্রথমবার সাংসদ, এবারে মন্ত্রী, ফিলিংসটা কেমন? দেখুন, আমি বরাবরই বলি, যেটাতে বিশ্বাস করি যে কাজই, কখনো সাংগঠনিক কাজ থাকে তখন রাজ্য সভাপতি বা তার আগে অন্যান্য সাংগঠনিক দায়িত্ব ছিল, তো এবার হয়তো নতুন ধরনের কাজ হবে। পার্টি আমার কথা ভেবে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেবকে ধন্যবাদ জানাই যে তারা আমার মতো সাধারণ কার্যকর্তাকে এত তাড়াতাড়ি এই 10 বছরের মধ্যে এত কিছু দিয়েছেন। আমাকে কেউ চিনতেন না, জানতেন না, সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা, আমি একটি সাধারণ ঘরের সন্তান, কৃষক পরিবারের ছেলে। কোন পরিস্থিতি সুকান্ত মজুমদারকে একেবারে সম্পূর্ণ অন্য পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে রাজনীতিতে টেনে আনলো? পরিস্থিতি বলতে, এটা আমরা যে আদর্শে বিশ্বাস করি সেই আদর্শের সাথে প্রায় 20-22 বছরেরও বেশি সময় আগে থেকে আমি যুক্ত, 2000 সালেরও আগে থেকে যুক্ত। 1998 যখন আমি এইচএস পাশ করি, সেই সময় থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে যোগাযোগ হয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক হই। যেহেতু দুটি পদে থাকা যায় না, হয়তো আপনাকে ছাড়তে হতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনার পার্টি তো কিছুটা ব্যাকফুটে মানবেনি, লক্ষ্য কি থাকবে? কারণ আপনার মন্ত্রী পদটাকে ব্যবহার করে তো সংগঠনকেও কিছুটা চাঙ্গা করতে হবে। দেখুন, আমাদের পার্টির নির্দেশ যেরকম থাকবে, পার্টি সংগঠনে যতটা মাথা লাগাতে বলবে এরপরে ততটাই লাগাবো। পরিবারের কাউকে জানিয়েছেন? বাড়ির লোক সবাইকেই জানানো হয়েছে, কিন্তু তারা তো আসতে পারবে না, এত দূরে, আমার এলাকাটাই এত দুর্গম। পরবর্তী ক্ষেত্রে কাটাবেন সেই দুর্গমতা? চেষ্টা তো চলছে, অলরেডি দিল্লির ট্রেন আমরা পেয়ে গেছি, কিন্তু ইচ্ছে আছে ফ্লাইট কানেক্টিভিটি তৈরি করার। আমি রাজ্য সরকারের সহযোগিতা পেলে, আমি অন্ততপক্ষে আমি 100% আমি গ্যারান্টি দিতে পারি, রাজ্য সরকার যদি আমাকে 50% সহযোগিতা করে, আমি ওখান থেকে ফ্লাইট চালিয়ে দেবো। সহযোগিতা পাবেন? আশা তো নেই, তবু মানে ওই যে বলে আশায় বাঁচে চাষা। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। দ্বিতীয়বার কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর, কিছুক্ষণ আগে জানালাম। কিন্তু বালুরঘাটে জয়ী প্রার্থী সুকান্তকে মন্ত্রিত্বের উপহার দিচ্ছেন নরেন্দ্র মোদী। সেই বালুরঘাটের মানুষজন, সেখানকার কি ছবি, সেটা একবার আপনাদের দেখাই সরাসরি। বালুরঘাট থেকে সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। সেখানে একটা উচ্ছ্বাসের আবহ রয়েছে সেখানে। তাদের এলাকার মানুষ, তারা মন্ত্রী হতে চলেছেন, সেখানকার উচ্ছ্বাস। হ্যাঁ, আমার সহকর্মী রূপক রয়েছে। রূপক, আমরা ছবিতে কিছুটা দেখলাম, বাকিটা তোমার থেকে শুনবো। দেখো, সুকান্ত মজুমদার যখন
যখন মন্ত্রী হিসেবে নাম ঘোষণা হয়েছে তারপরে কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্বরা। আজ বিকেলে বিজেপির জেলা কার্যালয় থেকে একটি বিজয় মিছিল বের করা হয়েছে যা গোটা শহর পরিক্রমা করছে। এই জেলা নেতৃত্বদের মধ্যে বেশিরভাগই কিন্তু যে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন তারা সকলেই দিল্লি গেছেন। গুটি কয়েক যারা নেতৃত্ব রয়েছেন তারাই কিন্তু এই মিছিলে আজকে নেতৃত্ব দিচ্ছেন। জেলা কার্যালয় থেকে মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করবে, সবুজ গেরুয়া আবির উড়িয়ে গোটা এলাকায় তারা বিজয় উল্লাস মানাচ্ছেন, তার সঙ্গে আতশবাজি ফাটাচ্ছেন। এই প্রথম স্বাধীনতার পর কেউ কেন্দ্রীয় মন্ত্রী পাচ্ছেন বালুরঘাট লোকসভা আসন থেকে, পিছিয়ে পড়া দক্ষিণ দিনাজপুর জেলা থেকে। এর আগে এই জেলা বা এই লোকসভা আসন থেকে কোনোদিন কেউ মন্ত্রী হয়নি। সেই জায়গা থেকে সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকদের কিন্তু চাহিদা বা আকাঙ্ক্ষা বা প্রত্যাশা অনেকটাই বেশি। এখন পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে আশা করা হচ্ছে সাংসদ হিসাবে যেভাবে সুকান্ত মজুমদার সফল, সেভাবে মন্ত্রী হিসেবেও সুকান্ত মজুমদার সফল হবেন বলে কিন্তু বিজেপির জেলা নেতৃত্বরা দাবি করছেন। একেবারে সেই উচ্ছ্বাসের ছবি সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তার আগে বালুরঘাটের উচ্ছ্বাসের ছবি আপনাদের দেখালাম। ধন্যবাদ রূপক তোমাদের। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूँ